নমস্কার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। 30শে নভেম্বর কনস্টেবলের পরীক্ষা, তোমরা জানো সবাই। তো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। আর যেহেতু বেশি দিন সময় নেই, তো আমার মনে হয় যে এখন নতুন কিছু না পড়ে তোমরা পুরনো পড়াগুলো ভালো মতো পড়ো এবং প্রতিদিন একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, তাহলে খুব ভালো হয়। তোমরা টাইমটা ভালো মতো মেনটেন করতে পারবে পরীক্ষার হলে। এছাড়া মক টেস্ট দেওয়ার পরে তোমরা একটু কোশ্চেনটা দেখো যে কোথায় কোন চ্যাপ্টারে অসুবিধা হচ্ছে, রিজনিংয়ে, ম্যাথে, ইংলিশে বা জিকেতে। ম্যাথের যে চ্যাপ্টারগুলো তোমরা, যে অঙ্কগুলো তোমরা একবারে সলভ করতে পারছো না, সেই চ্যাপ্টারটা বারবার করে প্র্যাকটিস করো। অথবা জিকের যে পার্টটা তোমরা ভুলে যাচ্ছ, তোমাদের মনে হচ্ছে, সেটা একটু দেখো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখো। পরীক্ষার আর যেহেতু কয়েকটা দিন, এই কয়েকদিনে এখন নতুন কিছু না পড়াই ভালো। হ্যাঁ, যদি ইউটিউবে বা অন্য কোথাও প্র্যাকটিস করতে করতে নতুন কিছু এক দুটো পেয়ে যাও, সেটা ব্যাপার আলাদা। কিন্তু নতুন করে একটা বই বা নতুন করে কোনো অঙ্কের বই, জিকের বই, এগুলো এখন না করাই ভালো। এখন নতুন করে আবার কোনো বই পড়লে কি হবে, যে আমাদের পুরনো পড়াগুলো আছে সেগুলোর সাথে গুলিয়ে যাবে, আর পরীক্ষার হলে খুব অসুবিধা হবে। এর জন্য পুরনো যেগুলো আছে সেগুলোই বারবার করে পড়ো। আর পরীক্ষার আগে টেনশন হয়, সেটা আমি জানি, কিন্তু বেশি টেনশন না করাই ভালো। এখন মনে হবে যে কোনো কিছু পড়া হয়নি, সব ভুলে যাচ্ছি, এটাই স্বাভাবিক। সকলেই পরীক্ষাটা ঠান্ডা মাথায় দিও, বেশি টেনশন করো না। টেনশন হয় পরীক্ষার আগে, জানি আমি, কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে বইয়ের কথা, তো আমি অনেকগুলো বই ফলো করিনি, আমি একটাই বই পড়েছিলাম। আমার মনে হয় অনেকগুলো বই পড়ার থেকে একটা বই অনেকবার পড়া ভালো। তো তোমরা যদি শুধু ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নাও, তো জিকের জন্য লীলা রয়ের যে বইটা রয়েছে, ক্র্যাক ডাব্লিউবিসিএস যে বইটা রয়েছে লীলা রয়ের, সেটা পড়তে পারো। অথবা নিতিন সিংহানিয়া স্যারের যে ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা রয়েছে, সেটা ফলো করতে পারো। দুটো বই খুব ভালো জিকের জন্য। অঙ্কের জন্য তোমরা সুবীর দাসের বইটা ফলো করতে পারো। রিজনিংয়ের জন্য সুবীর দাসের বইটা খুব ভালো হবে। এবং ইংলিশের জন্য এসপি বক্সির যে বইটা রয়েছে, তোমরা সেটা পড়তে পারো। এই কটা বই পড়লেই আমার মনে হয় যথেষ্ট। কারণ হ্যাঁ, তোমরা যদি অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, সে ব্যাপার আলাদা। কিন্তু যদি শুধু ডাব্লিউবিপির জন্য পড়তে চাও, তাহলে এই কটা বই পড়লেই আমার মনে হয় হয়ে যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে আছে, তোমরা ইউটিউব চ্যানেল দেখতে পারো। আমি কোনো পেড ব্যাচ নিইনি। আমি ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো হয়, আলামিন স্যারের বা সিআরপি একাডেমির যে প্র্যাকটিস ক্লাসগুলো হয়, সেগুলো করেছিলাম। সেখানে প্রতিদিনই ক্লাস দেয়। সে রিজনিং, ম্যাথ, তারপরে জিকে, ইংলিশ, সব কিছুরই ক্লাস রয়েছে। তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো, সেগুলো খুব উপকার হয়। তোমরা যদি চাও যে কোনো পেড ব্যাচ নিবে, সেটা খুবই ভালো হয়, তোমরা নিতে পারো। তো এভাবেই পড়লে আমার মনে হয় হয়ে যাবে। আর পরীক্ষা আর সামনেই, তোমরা পরীক্ষাটা খুব ভালো মতো দিও, সাবধানে থেকো। পরীক্ষার আর বেশি দিন নেই। তো ভালো থেকো সবাই, টাটা।